আমাদের দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিন জেলে ছিলেন, কোরআন পড়েছেন, বারবার পড়েছেন। আমি জানি না অর্থ বুঝে পড়েছেন কিনা। তিনি বলেছেন যে আমি কোরআন খুব পড়েছি, দেখেছি যে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। আমি জানি না যে তিনি কোন দৃষ্টিকোণ থেকে কোরআন পড়েছেন এবং কোন বুঝ থেকে কোরআন পড়েছেন। আমি যে আয়াতটা পড়লাম সে আয়াতটা কি বলতেছে? সে আয়াতটা তো এটাই বলতেছে যে সে ইসলাম সমগ্র পৃথিবীর উপর বিজয়ী হবে, যে সমগ্র পৃথিবীর সকল কিছুর উপর বিজয়ী হবে। আর যদি ইসলামের রাজনীতি নাই থাকবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচালনা করলেন মদিনাতে, কি পরিচালনা করলেন আবু বকর, ওমর, ওসমান এবং আলী? তারা তাদের 40 বছরে কি পরিচালনা করলেন? তারা কি শুধু একটা রিলিজিয়ান, ধর্মীয় আচার অনুষ্ঠান, মসজিদের মধ্যে থাকা, জিকির আজকার করা, এটি নিয়ে ব্যস্ত থেকেছেন? না তারা যুদ্ধ বিগ্রহ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন? জিজিয়া নিলেন বা কর নিলেন, রাষ্ট্র শাসন করলেন, ঐতিহাসিক শাস্তি দিলেন। শাস্তি দিলেন। যদি তারা যুদ্ধ বিগ্রহ করে থাকেন, রাষ্ট্র পরিচালনা করে থাকেন, তাহলে আপনি কি সেটি ইসলাম থেকে বাদ দিতে পারেন?